আহমদ রফিক। মাতৃভাষার জন্য সারা জীবন যিনি কলম আর চেতনার শক্তি দিয়ে লড়েছেন, অসংখ্যবার বিভিন্ন দাবিতে যিনি দাঁড়িয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানেই এবার এলেন নিথর দেহে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার বেলা ১১টায় প্রয়াত এই ভাষা সৈনিকের দেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। তার প্রতি একে একে শেষ শ্রদ্ধা জানান কবি, সাহিত্যিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। স্মৃতিচারণ করেন তার জীবন কর্মের। তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন, সারা জাতি অনুপ্রাণিত হবে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আহমদ রফিক একাধারে ছিলেন চিকিৎসক, সাহিত্যিক, গবেষক ও ভাষা আন্দোলনের অক্লান্ত যোদ্ধা। সংগ্রামের অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন শব্দের শক্তি। দেশের সর্বস্তরের মানুষের মধ্যে যে শোক, যে গভীর শ্রদ্ধা তার প্রতি আমরা দেখেছি, সেটি অনন্য। আমরা চাই ওনাদের আদর্শ, ওনাদের কাজ, ওনাদের চিন্তা চেতনা, ওনাদের সমস্ত অবদানকে যেন আমরা শ্রদ্ধার সাথে মনে রাখতে পারি এবং ওনাদেরকে সাথে নিয়ে আমরা যেন চলতে পারি। তার সৃষ্ট কর্ম পাঠকের মনে জ্বলে আলোকিত প্রদীপ হয়ে। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২১ পদক সহ অসংখ্য সম্মাননা। একজন ধ্রুব তারার মতনই উনি বিচরণ করেছেন, ওনাকে সেভাবেই আমরা অনুসরণ করেছি। শিকড়ের শক্তিটা সঞ্চয় করতে হলে আহমদ রফিকের কাছে আমাদের বারবার ফিরে যেতে হবে। চিকিৎসা ক্ষেত্রে গবেষণায় মৃত্যুর আগে মরণোত্তর দেহ দান করে গেছেন আহমদ রফিক। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।